অতএব যে সনদ অপরিপূর্ণ, যে সনদে ইসলামের স্বার্থ রক্ষা হয় নাই, ওই সনদ সংশোধনের আগ পর্যন্ত ব্যক্তিগতভাবে আব্বাসী গণভোটকে সমর্থন করে না। গণভোট হ্যাঁ না নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে। আমরা এখন সর্বশেষ সমাধান চাই আপনার কাছ থেকে। সর্বশেষ সমাধান এখন তো হবে না, ওটা কিয়ামতে সব ধ্বংস হইলে। আমি যে কথা বলছি, গণভোট নিয়ে আমার বক্তব্য ভাইরাল, কিন্তু আমার বক্তব্যের কিছু অংশ সাংবাদিকরা প্রচার করে একটা আমার বিরুদ্ধে একটা অপপ্রচার তৈরি করছে। এটা কেন হয়েছে? তার কারণ ডক্টর ইউনূসের প্রেস উইং, একেবারে তার তত্ত্বাবধানে যে ভেরিফাইড পেজ, ওখানে আমার বক্তব্যের একটা অংশ প্রচার করছে তারা আমাকে প্রশ্নবিদ্ধ করতে। তারপর দৈনিক ইত্তেফাক আর জনকণ্ঠ। জনকণ্ঠ তো জনকণ্ঠ না, জঘন্য কণ্ঠ, এটা ভারতের দালাল, রয়ের এজেন্ট। এই জনকণ্ঠ আর ইত্তেফাক আমার বিরুদ্ধে এক নাগারে নিউজ করলো আমি নাকি গণভোটের বিরোধিতা করি। আমার বক্তব্য স্পষ্ট, গণভোট হচ্ছে সনদকে বৈধতা দিতে। আর আমার কথা, সনদ বৈধতা পেলে ইসলামের স্বার্থ কতটুকু রক্ষা পাবে এটা তো আমাকে দেখতে হবে নাকি। এখন 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোট করেছিল। তারপর পঞ্চম সংশোধনীতে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম বাক্যটা সংযোজন করেছিল এবং সংবিধানে লিখেছিল বাংলাদেশ নামক রাষ্ট্রের মূল নীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। কথা বুঝতে পারছো? 2011 সালে যে সরকার ছিল, যে সরকার এখন পলাতক, এরা সংবিধান থেকে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটা বাদ দিছে। তখন বাংলাদেশের আলেমরা এবং আমি সহ সবাই প্রতিবাদ করেছি আমরা, যেটা ইসলাম বিরোধিতাকে আমরা মেনে নিব না। তারপরে একের পর এক কুফর করতে করতে সেই সরকার তো আল্লাহর গজবে বিতাড়িত হয়েছে। তারপর যে সনদ হলো, এই সনদে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটা কেন রাখা হইল না? এই কথাটা কেন রাখা হলো না? এই প্রশ্ন আপনাদের আছে? কথা বলে না। ঐকমত্য কমিশনে 9 মাস মিটিং হয়েছে, 32টা রাজনৈতিক দল বসছে, তার মধ্যে 11টা দল ছিল ইসলামী রাজনৈতিক দল। 32টা রাজনৈতিক দলের 2-4টা বাম দল ছিল। তাদের বাধার মুখে কি হইল? সংবিধানে সনদের মধ্যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস এই কথাটা রাখা সম্ভব হলো না। এখন পরবর্তী সরকার নির্বাচিত হয়ে যদি করতে যায়, সংবিধানে এই কথা লিখতে যায়, তখন বামেরা যদি আবার আন্দোলনে নামে, তাহলে বোঝা যায় কখনোই তো আর সংবিধানে এই কথাটা আসবে না। অতএব যে সনদ অপরিপূর্ণ, যে সনদে ইসলামের স্বার্থ রক্ষা হয় নাই, ওই সনদ সংশোধনের আগ পর্যন্ত ব্যক্তিগতভাবে আব্বাসী গণভোটকে সমর্থন করে না। এটাই আমার বক্তব্য। সনদ সংশোধন করো, আগে ইসলামের স্বার্থ রক্ষা করো, ঠিক কিনা? আমার কথা সাফ? বেনামাজিকে আমরা কাফের বলি না, আবার তারে খাঁটি মুসলিম বলারও সুযোগ নাই। তার একটা নাম হচ্ছে ফাসেক। শুধু ফাসেক না, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, সৎ সাহস থাকলে জবাব দিবেন। জেনাকার, চোর, ডাকাত বড় অপরাধী না বেনামাজি বড় অপরাধী? আবার বলছি, জেনাকার, চোর, ডাকাত, ছিনতাইকারী, লুটপাটকারী, রাহাজানিকারী সব অপরাধী, সব গুনাহগার। ওগুলো বড় গুনাহগার না বেনামাজি বড় গুনাহগার? আপনারা কি কখনো স্বীকৃত কোন চোরকে নেতা বানান? কথা বলেন। ডাকাতকে? চোর ডাকাত পাইলে মানুষ বিনা নোটিশে মেরে ফেলে, কিন্তু তাদের চেয়ে বড় অপরাধী বেনামাজিকে আপনারা নেতৃত্ব দেন। দেন কিনা? তোমরা কথা বলো কেন? বসো, বসো, নিচেই বসো বা স্টেজে আসো, বসে যাও, দাঁড়িয়ে থেকো না। আমি যে কথা বললাম এটা সত্য না মিথ্যা?
চোরকে নেতা বানায় না, সুদখোরকে নেতা বানায়, সুদখোরকে বানায়, চোরকে বানায় না, ডাকাতকে বানায় না, বেনামাজিকে নেতৃত্ব দেয়। যতদিন মূল জায়গায় সংস্কার না হবে ততদিন সংবিধান বদলায়া দেশ সংস্কার করা যাবে না, ঠিক কিনা? সংস্কারের জন্য কত চেষ্টা, নির্বাচন, গণভোট, এরপর প্রশ্ন হাতে ভোট দিব না নাতে ভোট দিব। আমি বলছি কোনোটাই যায়ও না। কথা বলেন, এই ব্যাপারে তো আমার অনেক বক্তব্য শুনছেন, আপনারা শুনছেন না? অনেকে খেপেও গেছে, আমি তাদের গোমর ভাস করি কেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে শুনতেছেন? তাহলে আমরা কি ওয়াদা করতে পারি 5 ওয়াক্ত নামাজ পড়বো? যুবকরা হাত তুলো, একটু আল্লাহ তাআলা দেখো, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহ, যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব। যে কথা বলছিলাম, ঈমান আনলে ব্যক্তির পরিচয় মুমিন, বাহ্যিক হুকুমগুলো শরীয়তের মানলে তার নাম মুসলিম। শরীয়তের হুকুমগুলো মানার ক্ষেত্রে যখন আল্লাহর ভয় অন্তরে থাকবে তার নাম তাকওয়া, ব্যক্তির নাম তখন মুত্তাকি। কিভাবে মুত্তাকি হবেন বুঝতেছেন? কথা বলে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আলটিমেটাম কে দিয়েছেন? আরেকটা কথা বলে দিই, রাসূলুল্লাহর উম্মত ঈমানদার কখনো নাপাক হয় না যতক্ষণ তার অন্তরে ঈমান থাকবে। সুবহানাল্লাহ কোন? এটা আমার কথা নয়, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। সবটুকুন পবিত্রতা আল্লাহর জন্য, আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না। অন্য বর্ণনায় এসেছে ইন্নাল মুসলিমা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। এটা বুখারী শরীফের বর্ণনা। নিশ্চয় আমার উম্মতের মুসলিম কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। যখন অন্তরে ঈমান চলে আসে দিলটা পাক হয়ে যায়, আর যখন ওই অন্তরে আল্লাহর ভয় চলে আসে দিলটা নরম হয়ে যায়, আল্লাহ অভিমুখী হয়ে যায়। ওই দিলটাকেই বলা হয় কলবুন মুনীব। তা খাঁটি মুত্তাকি হইতে আপনাদের কি হতে হবে? আওয়াব, বারবার তওবা করতে হবে। তারপরে হাফিজ, শরীয়তের সব হুকুম মানতে হবে। 3 নাম্বার হচ্ছে কলবুন মুনীব, অন্তরটা আল্লাহ মুখী করতে হবে। তাহলে আপনি খাঁটি মুত্তাকি হবেন এবং আল্লাহর জান্নাত আপনার কাছে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। সময় কত দেখো তো, অনেক রাত হয়ে গেছে। এই তো প্রায় 10:30 বেজে যাচ্ছে। এই উঠছো কেন? দোয়া হবে তো এখন, বসো। প্রিয় ভাইরা, আমি এখন মোনাজাত করব। সবার জন্য আমি দোয়া চাই। একজন লোক চা খাবার সময় মাগরিবের আজান দেয়। তারপর একজন লোক বলতেছে নামাজ পড়বেন কি? তারপর সে লোক হাতে সিগারেট রেখে বলতেছে আজানের সময় মনে মনে নামাজ পড়ে ফেলছে। এটা হচ্ছে নামাজ অস্বীকারী। এই লোকটা কাফের, তাকে তওবা করতে হবে, নতুবা পঞ্চায়েতে তার কোনো জায়গা নাই। মুসলমানরা তার সাথে কোনো সম্পর্ক রাখতে
পারে না, কারণ সে সালাতকে অস্বীকার করছে। সালাত মনে মনে না প্রাতিষ্ঠানিক? বসো। আগামী নির্বাচনে যারা গণতন্ত্র বিশ্বাস করে না তাদেরকে কি ভোট দেওয়া উচিত হবে? আশ্চর্য কথা, যারা নির্বাচনে যায় সবই তো গণতন্ত্র বিশ্বাস করে। প্রশ্নই তো হয় নাই। মানুষ মারা গেলে আগরবাতি কেন জ্বালানো হয় না? আগরবাতি জ্বালাইতে হবে এমন কথা নাই, বরং আগরবাতি মাইয়াতের কাছে জ্বালানো ঠিক না, ধুয়াতে কষ্ট পাবে। আতর ছিটাবেন গোসলের পরে। নামাজের আগের কাতার ভরে গেলে পরে পিছনে একজন কাতার বেঁধে নামাজ পড়লে নামাজ হবে কিনা, এই ক্ষেত্রে মাসালাটা একটু বিস্তারিত। কোন ব্যক্তি একা পিছনে কাতারে নামাজ পড়া মাকরু। নামাজ পড়া কি মাকরু? তো হুকুম হচ্ছে সামনে যে আছে তাকে টান দিয়ে এসে পিছনে এসে এনে তারপর দাঁড়াবে। এখন এখানে আবার প্রশ্ন আছে, যে লোকটা টান দেওয়া হলো সে যদি সাথে সাথে পিছিয়ে আসে তাহলে ওই লোকটার নামাজ ভেঙে যাবে। ওই লোকটাকে এই নিয়ত করে আসতে হবে যে শরীয়তের বিধান, পিছে একজন একা কাতারে দাঁড়ানো মাকরু, শরীয়তের বিধান মেনে পিছনে যাচ্ছি। এত মাসালা কি জনগণ বুঝবে? এই জন্য একাই দাঁড়াবেন, অপেক্ষা করবেন আরেকজন আসা পর্যন্ত, নতুবা দাঁড়ায় যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا ونبي الأنبياء محمد صلى الله عليه وسلم رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين। আল্লাহ তাআলা তাহরিকে খাতমে নবুয়ত মেঘনা উপজেলা শাখা কমিটি এবং দুর্লভদী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে তোমার অসংখ্য জাকের শাকের নেককার বান্দা নিয়ে হাত তুলেছি। মাবুদ, পর্দার আড়ালের মা বোনেরা আছে, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। মাবুদ, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও আল্লাহ। আমাদের অনেকের বাবা নাই, আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। রব্বুল আলামিন, একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ তাআলা
আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন নাই। যত মানুষের বাবা দাদা মা নানা নানি আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গিয়েছে, তাদের সবার কবর আযাব মাফ করে দাও, আর তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আলোচনার শুরুতেই তোমার বান্দাদের প্রলোভন দেখিয়েছিলাম, মুনাজাত করলে দোয়া কবুল হবে, তওবা কবুল হবে। মাবুদ, আমি গুনাহগারের গুনাহের কারণে যদি তওবা কবুল না হয়, দোয়া কবুল না হয়, কাল কিয়ামতের দিন তোমার বান্দারা পাকড়াও করলে আমার কি জবাব থাকবে মাবুদ? আমার গুনাহের দিকে, দুর্বলতার দিকে লক্ষ্য না করে মাবুদ, তোমার কোরআন কারীমকে সামনে নিয়ে হাত তুলেছি। আমি সহ সকল নরনারী পাপী তাপী মুসলমান, আমাদের সবার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, আমাদের সকলকে তোমার ওলির কাতারে জায়গা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন। অবলা সরলা সতী সাধ্বী প্রতিটি মা বোনকে আল্লাহ দয়া করে তুমি আবেদা জাহেদা সালেহা বানায় দাও, তাদের প্রত্যেককে একটি সুখের সংসার হাদিয়া করে দাও। আমার যে বোনরা কুমারী, বিয়ে হয় না, প্রত্যেক কুমারী বোনকে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। আল্লাহ, মেঘনা উপজেলার আমার কলিজার টুকরা যুবকগুলো রে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেকটি যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেককে তাহরিকে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। আল্লাহ, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। প্রত্যেককে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। আমার যে যুবক বন্ধু বেকার, তারে কর্মের সংস্থান করে দাও। যে যার ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও, আর যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্নটা পূরণ করে দাও। আল্লাহ, আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও, জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও। আব্দুল সাত্তার সাহেবকে, তার সন্তানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে। এই এলাকার প্রতিটি মানুষকে তুমি হেফাজত করো, যারা এই মাহফিলের জন্য খেটেছে, নৈতিকভাবে সমর্থন করেছে, আর্থিক সহযোগিতা করেছে, বলার জন্য যারা এসেছে, শোনার জন্য যারা এসেছে, সকলকে কবুল করো। আল্লাহ, আব্দুল সাত্তার সাহেবের যে স্বপ্নগুলো আছে, মাদ্রাসা করার, খানকা করার, মসজিদ করার, তার স্বপ্নগুলো পূরণ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিয়িকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.